আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানে পাকিস্তানের সেনাপ্রধান। ট্রাম্পের চাপের মুখেও ইরান যুদ্ধে অংশ নেবে না যুক্তরাজ্য। মধ্যপ্রাচ্যে আরও হাজার হাজার সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানে পাকিস্তানের সেনাপ্রধান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পুনরায় আলোচনা শুরুর বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিতে পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ইরানে পৌঁছেছেন। তার এই সফরের বিষয়টি আল জাজিরাকে নিশ্চিত করেছে ইরানি সূত্রগুলো। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী পাকিস্তানের সেনাপ্রধান একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের একটি বার্তা ইরানের কাছে পৌঁছে দেওয়াই এই সফরের উদ্দেশ্য। একই সঙ্গে আলোচনা পুনরায় শুরুর উপযুক্ত সময় নির্ধারণ এবং যুদ্ধবিরতি সংশ্লিষ্ট কিছু অমীমাংসিত বিষয়ে আলোচনার প্রয়োজনীয়তা রয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে, লেবাননে যুদ্ধবিরতির শর্তগুলো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। এছাড়া ইরানের জব্দ করা সম্পদ ছেড়ে দেওয়ার বিষয়টি তেহরানের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ দাবি। দ্বিতীয় দফার আলোচনায় বসার ক্ষেত্রে এই বিষয়গুলোর সমাধান ইরানিদের কাছে অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ। ট্রাম্পের চাপের মুখেও ইরান যুদ্ধে অংশ নেবে না যুক্তরাজ্য। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যোগ দেওয়ার জন্য আন্তর্জাতিক মহলের তীব্র চাপ সত্ত্বেও নিজেদের অবস্থানে অনড় থাকার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বুধবার ১৫ এপ্রিল পার্লামেন্টে দেওয়া এক ভাষণে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে কোনো ধরনের চাপের মুখে নতি স্বীকার করে যুক্তরাজ্য এই যুদ্ধে জড়াবে না। প্রধানমন্ত্রী স্টারমারের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে পরোক্ষভাবে যুক্তরাজ্যকে সতর্ক করেছেন। ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, গত বছর দুই দেশের মধ্যে হওয়া বাণিজ্য চুক্তির শর্তগুলো প্রয়োজনে পরিবর্তন করা হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা ট্রাম্পের এই বক্তব্যকে ব্রিটেনকে যুদ্ধে টেনে আনার একটি কৌশল হিসেবে দেখছেন। পার্লামেন্টে সংসদ সদস্যদের উদ্দেশ্যে কিয়ার স্টারমার বলেন, এটি আমাদের যুদ্ধ নয়। ভিন্ন পথ বেছে নেওয়ার জন্য আমার উপর প্রচুর চাপ প্রয়োগ করা হয়েছে এবং গতরাতে যা ঘটেছে ট্রাম্পের মন্তব্য সেটিও সেই চাপের অংশ। মধ্যপ্রাচ্যে আরও হাজার হাজার সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানকে একটি স্থায়ী শান্তি চুক্তিতে বাধ্য করতে মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার অতিরিক্ত সৈন্য পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলমান যুদ্ধ অবসানে ইরানের ওপর চাপ বাড়াতেই মার্কিন প্রশাসন এই বিশাল সামরিক সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, প্রায় ৬,০০০ সৈন্য নিয়ে বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ এবং বেশ কিছু যুদ্ধজাহাজ এই অঞ্চলে অবস্থান নিতে পারে। এছাড়া চলতি মাসের শেষের দিকে আরও প্রায় ৪,২০০ সৈন্য তাদের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই সৈন্য মোতায়েনের সময়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আগামী ২২ এপ্রিল ইরানে ২ সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে, আর ঠিক সেই সময়েই মার্কিন সামরিক শক্তি সেখানে বৃদ্ধি করা হচ্ছে। পেন্টাগন কেবল সৈন্য মোতায়েনেই সীমাবদ্ধ থাকছে না, বরং ইরানের ওপর সরাসরি সামরিক হামলা বা স্থল অভিযানের কথাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।